আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। আজ 31শে জানুয়ারি শুক্রবার এবং আগামীকাল 1 ফেব্রুয়ারি শনিবার কেমন থাকতে পারে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া। বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় এবং উত্তর থেকে দক্ষিণবঙ্গে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে যেসব জেলাগুলোতে মেঘলা আকাশ ও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া কবে নাগাদ আসতে পারে আবারও শৈত্যপ্রবাহ এবং আগামী 3 দিন দেশ জুড়ে তীব্র থেকে অতি তীব্র মাত্রার ঘন কুয়াশার সতর্কতা রয়েছে, তাই আপনারা যানবাহন এবং লঞ্চ চলাচলের ক্ষেত্রে সতর্কতা থাকবেন। এছাড়া আগামী দিনে বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ কিংবা ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে কিনা এবং শীত কবে নাগাদ একেবারেই বিদায় নিতে পারে, তো এই বিষয়ে জানিয়ে দিব। আর আপনি কোন জেলা থেকে আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন, আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সর্বপ্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এই পর্যায়ে আমরা সরাসরি উপগ্রহ চিত্রে চলে আসলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন গতকালের আপডেটে আমরা বলেছিলাম যে আজ সারাদিন দেশের অধিকাংশ জেলার আকাশ কিন্তু কুয়াশা বেল্ট এবং কিছুটা মেঘলা মেঘলা থাকতে পারে এবং দক্ষিণা বাতাসের সম্ভাবনা বলেছিলাম। সেই মতে কিন্তু দেশের বেশ কয়েকটি জেলাতে কিন্তু এরকম পরিস্থিতি দেখা যাচ্ছে। সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিভাগে ঢাকা, কাপাসিয়া, কিশোরগঞ্জ, তারপর ফরিদপুর, মাদারীপুর, নাগপুর, তারপর রয়েছে ডেমরা, নরসিংদী, মুন্সিগঞ্জ, তারপর দোহার, বালিয়াকান্দি, পাংশা, এই অঞ্চলের বেশ কয়েকটি জেলার আকাশ কিন্তু আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে এবং কুয়াশার মতো ঝিরিঝিরি বৃষ্টিপাত চলছে এবং কোথাও কোথাও তীব্র থেকে অতি তীব্র মাত্রার ঘন কুয়াশারও দেখা মিলেছে। একই সঙ্গে রয়েছে দক্ষিণা বাতাস, যার ফলে কিন্তু ব্যাপক হারে বাতাস কিন্তু বইতে শুরু করেছে দেশের এই কয়েকটি জেলাতে। এছাড়া এখানে দেখতে পাচ্ছি যে কুমিল্লা, ফরিদপুর, মতিরহাট, তারপর নোয়াখালী, ফেনী, চাঁদপুর, তারপর হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া, এই অঞ্চলগুলোতে আজ সকালের দিকে কিছুটা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হয়েছে এবং কোথাও কোথাও দমকা বাতাসও বয়ে গেছে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে। তবে এই পরিস্থিতি আজ দুপুর বা রাত পর্যন্ত অব্যাহত থাকতে পারে কুমিল্লা, তারপর হচ্ছে ফরিদপুর, নোয়াখালী, ফেনী, চাঁদপুর, মতিরহাট, তারপর রায়পুর, হাজীগঞ্জ, লাকসাম, এখানে রয়েছে হোমনা, ব্রাহ্মণবাড়িয়া, নাসিরনগর, এই অঞ্চলগুলোতে। এছাড়া এখানে দেখতে পাচ্ছি যে পদ্মা তীরবর্তী অঞ্চল যেমন শিবচর, মুন্সিগঞ্জ, তারপর দোহার, তারপর রয়েছে মানিকগঞ্জ, তারপর হচ্ছে এই অঞ্চলগুলোতে কিছুটা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এছাড়া এখানে দেখতে পাচ্ছি যে বরিশাল, তারপর পিরোজপুর, তারপর হচ্ছে টঙ্গিপাড়া, কাউখালী, জয়নগর, লালমনিরহাট, বুরহানুদ্দিন, ভোলা, মিরহাজিগঞ্জ, মাঠবাড়িয়া, এই অঞ্চলের দুই এক স্থানে আজ দুপুর বা রাতের দিকে খুব সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখানে দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগের ফটিকছড়ি, মানিকছড়ি, তারপর রয়েছে খাগড়াছড়ি, রংধনু, রাঙ্গামাটি, হাটহাজারী, সীতাকোণ, বিলাইছড়ি, তারপর সন্দ্বীপ, হাতিয়া, এই অঞ্চলের বেশ কয়েকটি জেলাতে আজ দুপুর বা রাতের দিকে বিক্ষিপ্ত আকারে খুব সামান্য বৃষ্টিপাত হতে পারে। একই সঙ্গে কয়েকটি জেলার উপর দিয়ে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এখানে দেখতে পাচ্ছি যে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা, আমবাসা, উদয়পুরের বেশ কয়েকটি জেলাতে আছে দুপুর বা রাতের দিকে খুব সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখানে দেখতে পাচ্ছি সিলেট বিভাগে সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, মৌলভীবাজার, হাজীগঞ্জ, তারপর হচ্ছে ইটনা, কামালগঞ্জ, কুলাউড়া, বারলেখা, ছাকুরিয়া, তারপর জৈন্তাপুর, কানাইঘাট, এই অঞ্চলের বেশ কয়েকটি জেলাতে আজ দুপুর বা রাতের দিকে বিক্ষিপ্ত আকারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত, সেই সাথে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এছাড়া এখানে দেখতে পাচ্ছি ময়মনসিংহ, তারপর তিরিশাল, তারপর হচ্ছে কেন্দুয়া, তারপর হচ্ছে নেত্রকোনা, ফুলপুর, নালিতাবাড়ি, জামালপুর, তারপর রয়েছে তিরিশাল, সরিষাবাড়ি, এই অঞ্চলের বেশ কয়েকটি জেলার আকাশ কিন্তু আজ সারাদিন কিন্তু মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। একই সঙ্গে দক্ষিণা বাতাস কিন্তু বয়ে যেতে পারে এই সব জেলাগুলোতে। আর এদিকে দেখতে পাচ্ছি সকাল থেকে রংপুর বিভাগের পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, এই অঞ্চলের আকাশ কিন্তু পরিষ্কার রয়েছে, তবে কিছুটা কুয়াশাচ্ছন্ন আকাশও রয়েছে রংপুর, তারপর হচ্ছে জলঢাকা, সৈয়দপুর, লালমনিরহাট, পীরগঞ্জ, বিরামপুর, গাইবান্ধা, এই অঞ্চলগুলোতে। এছাড়া এখানে দেখতে পাচ্ছি চিলমারি, তারপর রয়েছে গাইবান্ধা, এই অঞ্চলের আকাশ কিছুটা কুয়াচ্ছন্ন এবং হালকা মাঝারি কুয়াশা দেখা রয়েছে, তবে এই পরিস্থিতি বেলা বাড়ার সাথে সাথে কেটে যেতে পারে ইনশাল্লাহ। এখানে আমরা দেখতে পাচ্ছি যে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, মহানপুর, মহাদেবপুর, এই অঞ্চলের বেশ কয়েকটি জেলার আকাশ কিন্তু এই মুহূর্তে পরিষ্কার রয়েছে এবং তা আরও পরিষ্কার হয়ে যেতে পারে বেলা বাড়ার সাথে সাথে। তবে সিংড়া, সরিষাবাড়ি, তারপর হচ্ছে সিরাজগঞ্জ, তারপর পাবনা, তারপর কুষ্টিয়া, এই অঞ্চলের দুই এক স্থানে হালকা মাঝারি কুয়াশা থাকতে পারে, যেটা দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
আর যদি আমরা খুলনা বিভাগের কথা বলি, এই মুহূর্তে খুলনা বিভাগের সবকটি জেলার আকাশ কিন্তু আংশিক মেঘলা থেকে প্রায় মেঘলা রয়েছে, একই সঙ্গে তীব্র থেকে অতি তীব্র মাত্রা ঘন কুয়াশা দেখা রয়েছে খুলনা, তারপর যশোর, নড়াইল, তারপর লোহাগাড়া, সাতক্ষীরা, তারপর হচ্ছে শ্যামনগর, মাগুরা, তারপর রয়েছে বাগেরহাট। এই অঞ্চলে বেশ কয়েকটি জেলার আকাশ কিন্তু তীব্র থেকে অতি তীব্র মাত্রা ঘন কুয়াশা বেলধারা ঢাকা রয়েছে, একই সঙ্গে রয়েছে দক্ষিণা বাতাস, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই খুলনা বিভাগের সবকটি জেলাতে। আর এদিকে আমরা দক্ষিণবঙ্গের কথা বলতে গেলে এই মুহূর্তে দক্ষিণবঙ্গের খড়গপুর, তারপর কলাঘাট, তারপর হচ্ছে কলকাতা, হলদিবাড়ি, তারপর হচ্ছে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, তারপর শান্তিপুর, বর্ধমান, বানকুরুলিয়া, এই অঞ্চলের আকাশ কিন্তু কিছুটা আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই ইনশাল্লাহ। আর এদিকে মুর্শিদাবাদ, কৃষ্ণনগর, তারপর মালদহ, এই অঞ্চলের আকাশ কিন্তু পরিষ্কার রয়েছে এবং আরামদায়ক আবহাওয়া পরিস্থিতি বিরাজমান রয়েছে এই জেলাগুলোতে। তবে এখন বিষয় হলো এই মেঘলা আকাশ এবং তীব্র থেকে অতি তীব্র মাত্রা ঘন কুয়াশা কবে নাগাদ কাটতে পারে সেটা আপনাদেরকে এক নজরে দেখে দিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই পরিস্থিতি আজ রাত পর্যন্ত অব্যাহত থাকতে পারে এবং আগামীকাল সকাল বা ভোর দিকে দেশের ঢাকা, খুলনা, বরিশাল, তারপর ময়মনসিংহ, সিলেট বিভাগের সবকটি জেলাতে তীব্র থেকে অতি তীব্র মাত্রা ঘন কুয়াশার দেখা মিলতে পারে। এতে করে লঞ্চ চলাচল এবং গাড়ি চলাচল ক্ষেত্রে আপনারা সতর্কতা অবলম্বন করবেন, না হলে কিন্তু গাড়ি বা দুর্ঘটনা বা এরকম ঘটনা ঘটতে পারে। এছাড়া এখানে দেখতে পাচ্ছি যে কলকাতা, তারপর কলাঘাট, উত্তর 24 পরগনা, তারপর হচ্ছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের বেশ কয়েকটি জেলাতে তীব্র থেকে অতি তীব্র মাত্রা ঘন কুয়াশা দেখা মিলতে পারে 1 ফেব্রুয়ারি সকাল 6টার দিকে। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি যে ধানবাদ, জামশেদপুর, তারপর হচ্ছে মুর্শিদাবাদ, কৃষ্ণনগর, এই অঞ্চলের আকাশ কিন্তু কিছুটা পরিষ্কার থাকতে পারে, তবে হালকা মাঝারি কুয়াশাও থাকতে পারে আগামীকাল সকালের দিকে। এরপর আমরা শনিবার বিকেল বা রাতের দিকে চলে আসলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে দুপুর বা বিকেলের দিকে তীব্র ঘন কুয়াশা বেল কিন্তু কেটে যাচ্ছে। এরপর দুপুর 2টা বা 3টার দিকে কিছুটা রোদের দেখা মিললেও তেমন রোদের উপস্থিতি নাও থাকতে পারে। এরপর 2রা ফেব্রুয়ারি আপনারা দেখতে পাচ্ছেন যে এই কুয়াশা বেল কিন্তু ধীর গতিতে কেটে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে 2রা ফেব্রুয়ারি সকালের দিকে খুলনা, বরিশাল, তারপর হচ্ছে চট্টগ্রাম, কুমিল্লা, তারপর হচ্ছে ময়মনসিংহ, সিলেট, এই অঞ্চলগুলোতে তীব্র থেকে অতি তীব্র মাত্রা ঘন কুয়াশা থাকতে পারে। একই সঙ্গে দক্ষিণবঙ্গের কলকাতা, খড়গপুর, আরামবাগ, দুর্গাপুর, শান্তিপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, তারপর পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের বেশ কয়েকটি জেলাতে 2রা ফেব্রুয়ারি এরকম পরিস্থিতি থাকতে পারে। তারপর 3রা ফেব্রুয়ারি পর্যন্ত থাকতে পারে। তারপর 4ঠা ফেব্রুয়ারি থেকে এই যে দেশ জুড়ে যে চলমান তীব্র থেকে অতি তীব্র মাত্রা ঘন কুয়াশা সেটা কিন্তু ধীর গতিতে কেটে যাবে। তারপর আবারও তাপমাত্রা কিছুটা কমে আসতে পারে। তারপর আবারও পরবর্তী সময় তাপমাত্রা বাড়তে পারে আগামী 6 ফেব্রুয়ারি থেকে। তারপর ফেব্রুয়ারি মাসের 3য় সপ্তাহ বা 4র্থ সপ্তাহে আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দেশের অধিকাংশ জেলাতে। আর শীতের কথা বলতে গেলে এই মুহূর্তে যে শীতের তীব্রতা কমে যাচ্ছে সেটা কিন্তু কম থাকতে পারে এবং আগামী দিন অর্থাৎ আগামী 4 বা 5 তারিখ থেকে আবারও শীতের তীব্রতা কিছুটা বাড়বে, তবে এরপর আবারও তাপমাত্রা বাড়বে এবং এই তাপমাত্রা বাড়ার ধারা অব্যাহত থাকতে পারে এবং ফেব্রুয়ারি মাসের 15 বা 20 তারিখের মধ্যে সারা দেশ থেকে যে শীতের তীব্রতা সেটা কমে আসতে শুরু করবে। তারপর ফেব্রুয়ারি মাসের শেষ দিকে দেশের 2-1 স্থানে কালবৈশাখী ঝড় হতে পারে এবং মার্চ মাসের প্রথম সপ্তাহে আবারও দেশ জুড়ে কালবৈশাখী ফরমেশন চালু হতে পারে। সেই সময় দেশের অধিকাংশ জেলায় বিক্ষিপ্ত আকারে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে এবং এই বছরের মতো শীত বিদায় নিতে পারে 20 তারিখের পর থেকে। এছাড়া বঙ্গোপসাগরের কথা বলতে গেলে এই মুহূর্তে বঙ্গোপসাগর স্বাভাবিক রয়েছে এবং ঘূর্ণিঝড় এবং কোনো নিম্নচাপের কোনো আশঙ্কা নেই। আপনারা সাধারণভাবে মাছ ধরা ট্রলার নিয়ে সমুদ্রে যেতে পারেন, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। তো এই ছিল খবর। তো এরকম লেটেস্টিং আবহাওয়ার খবর জানতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।